হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। এখন কিন্তু সকাল প্রায় 8:30 মতন বাজছে, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো এই যে এদিকে কিন্তু আমি সকালে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। ও আজকে বললো যে আজকে লেটেই অফিসে বার হবে, ওই জন্যই লেটে ঘুম থেকে উঠেছি। প্রায় 8টার দিকে আমি ঘুম থেকে উঠেছিলাম। তো এই যে উঠেই ফ্রেশ হয়ে রান্না বসিয়ে দিয়েছি সকালে। আর সোনা আর ওর পাপা কিন্তু এখনও ঘুমাচ্ছে। সোনা এত সময় ঘুমায় না, মানে সকালে প্রায় 8টার মধ্যে ঘুম থেকে উঠে যায়, কিন্তু কাল রাতে না একটু লেটেই ঘুমিয়েছিল, বলতে পারো 12:30 1টার দিকেও ঘুমিয়েছিল। তো রাতে একটু ঘুমাতে লেট হলে সকালে ঘুম থেকে একটু লেটেই ওঠে, ওই জন্য এখনও ঘুমাচ্ছে। আর দেখো এদিকে আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। তো প্রথমেই দেখো আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি। আজকে আমি রান্না করব বেগুন দিয়ে, বড়ি দিয়ে, তারপর ডাঁটা দিয়ে একটা মাছের তরকারি করব, আর এই যে আমের চাটনি করব। তো আমি এই গরমে না আমের চাটনি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই আমগুলো না আমি আমার বাপের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। তোমাদেরকে তো আমি দেখিয়েইছিলাম যে প্রচুর আম ধরেছে, আর আমগুলো না সব নিচেই পড়ে যাচ্ছে। তো আমি সাথে করে নিয়ে এসেছিলাম চাটনি খাওয়ার জন্য, তারপরে টক ডাল খাওয়ার জন্য। টক ডাল আমি মাঝে 2 দিন করেছি, আর কিছু আম রেখে দিয়েছিলাম এই যে চাটনি করার জন্য। তো দেখো প্রথমেই কিন্তু কড়াইতে একটু সর্ষে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আমটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে একটু কষিয়ে তারপরে কিন্তু এই যে আজকের চাটনিটা না একটু গুড় দিয়েই বানাবো। চিনি দিয়ে বানানো হয়, কিন্তু চিনিটা না একটু সবসময় অ্যাভয়েড করাই ভালো, কারণ চিনিকে তো আমরা বলতে পারি যে হোয়াইট পয়জন। তো সেটা সব সময় প্রত্যেকটা ক্ষেত্রে না ব্যবহার করাই ভালো। তো আজকের চাটনিটা কিন্তু আখের গুড় দিয়ে বানাবো, আর আখের গুড় দিয়ে বানালে না সত্যিই কিন্তু খুবই টেস্টি হয়। তো আমার চাটনিটা একটু পাতলা করব, কারণ পাতলা খেতে মানে ভাত দিয়ে খেতে আমার সত্যিই খুব ভালো লাগে, সেই জন্য একদম পাতলা করে বানিয়েছি। আর হাজব্যান্ডও এরকম পাতলা খেতেই ভালোবাসে, তো ওই যে বানিয়েছি। আর আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাতেই পারলাম না। তো সোনা ঘুম থেকে উঠে গেছে, ও আর ওর পাপা গেছে একটু উপরে। আমি বললাম ছাদ থেকে সোনাকে ঘুরিয়ে নিয়ে আসো, তারপরে আমি সোনার রান্নাটা এখানে বসিয়ে দিয়েছি। দেখো সোনাকে কিন্তু সকালে আমি আজকে ওটস বানিয়ে খাওয়াবো। সকালের দিকে বেশিরভাগটা ওকে আমি আপেল সিদ্ধ, তারপর সুজি, একটু দুধ কর্নফ্লেক্স এইসবই খাওয়ানোর চেষ্টা করি। তো কালকেও আপেল খেয়েছিল, সেই জন্য আজকে ওকে আর আপেলটা আমি দেবো না। আর ওটসটা ও 2 দিন খায়নি, সেই জন্য ওটসটা আজকেও আমি খাওয়াবো। একটু ঘুরিয়ে ফিরিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করি। আর দিন দিন না মানে সোনার খাওয়াটা কমেই যাচ্ছে, খেতেই চাইছে না, মানে খাওয়ার সময় এত দুষ্টু করে যে কি বলবো। ও গেছে একটু সেলুনে চুল দাড়ি কাটার জন্য, যেহেতু হাতে আজকে একটু সময় আছে, অফিসে একটু লেটেই বার হবে তার জন্য। আর হাতে এরকম সময় থাকলেই চুল দাড়িটা কাটতে যায়, না হলে টাইমই পেয়ে ওঠে না। তো এই যে এখন ওর টিফিনটা গুছিয়ে দিচ্ছি, আর এর মধ্যে কিন্তু আমি সোনার স্নানটাও কমপ্লিট করিয়ে দেবো। যেহেতু এখন ভালোই গরম পড়ে গেছে, তো সোনার স্নানটা আমি একটু সকালই দেওয়ার চেষ্টা করছি। এখন কিন্তু বলতে পারো প্রায় 11টা বেজে গেছে, তো সোনার স্নানটা আমি কমপ্লিট করিয়ে দেবো। আর ও থাকতে থাকতে আমিও কিন্তু স্নানটা করে নেবো। আর সোনার খাবার, দুপুরের খাবারটা এখনো বানানো হয়নি, সেটাই ও চলে যাওয়ার পরে আমি বানাবো। কি করছো? ছানু করবে না? হুম, আজকে বাইরে খুব রৌদ্র বার হয়েছে, খুব গরম লাগছে আজকে। সোনা, তোমার বনু কই? কি করছো? এই যে সৌনক, কি করছো? ট্রেন যাচ্ছে কোথায়? এই যে ট্রেন যাচ্ছে, কিন্তু ওখানে মালগাড়ি আছে, দেখা যাবে? এই তো দেখা যাচ্ছে। শোনা, ট্রেন যাচ্ছে রে। সোনা কই? সোনা কই? এই যে উলি কোথায় দেখি? আমার সোনাটা এখানে কি করছে? বাবা তুমি কি করছো মামা? কি করছো?
এই যে তোমার মাথা কোথায় দেখি তো? এই যে বলে আর দেখাই না, কই দেখি, কই দেখাও, মাথা কই, মাথা দেখি, মাথা কই মাম্মা? এই যে বলছো কিন্তু আমাকে দেখাচ্ছ না তো, কই দেখি মাম্মা, এই দেখো টাকা, কই কই মাথা কই, দেখাও দেখাও মাথা, এইবার হয়েছে। আর টামি কোথায়, কই দেখি, টামি কই, টামি দেখাও। মাম্মামি ক্লিপ নিয়ে কি করছো, ক্লিপ নিয়ে কি করছো মাম্মামি, ক্লিপ নিয়ে? খুব গরম লেগেছে, জামা খুলে ফেলেছো, গরম লেগেছে সোনাই? কই এই যে ময়ূরের চোখ কোথায়? ওখানে নেই তো, নেই তো ওখানে। ছানু করবে না? কটা বাজে দেখেছো? ওইটা নিয়ে আসো, জলের বোতল নিয়ে আসো। জলের বোতল কই সোনার, জলের বোতল কই, জলের বোতল কই সোনার? নিয়ে আসো, নিয়ে আসো, জলের বোতল নিয়ে আসো, নিয়ে আসো। এভাবে কে ফেলে? নিচে যাবি না মাম্মা? দাও ক্লিপ দাও, আমি চুল বাঁধবো, দাও ক্লিপ দাও, দাও দাও ক্লিপ দাও, আমি চুল বাঁধবো, দাও। ওরকম ভাবে কে দেয়? মাম্মামে হাতে দাও, দাও মাম্মামে হাতে দাও। আমি তো এমন ভাবে নেব না, আমার হাতে দাও ক্লিপ, দাও আমার হাতে দাও ক্লিপ, আমার হাতে দাও, হাতে হয়নি, হাতে দাও। গুড বয়। কি আনতে যাচ্ছ? দুষ্টু দেখেছ? পাগল, একটা ছোট্ট পাগল আমার সোনা পাগল। বাবা শিখে হতো, শিখে হতো, শিখে হতো সোনা, এই ছোট্ট সোনা। সোনাকে স্নান করানোর আগে না মেঝেতে আমি কিছু সময় একটু ছেড়ে রাখি ওকে, আর দেখতেই পেলে কি ভালো আনন্দ করে ও। সারা ঘর বাড়ি কিন্তু এভাবেই ঘুরে ঘুরে ও বেড়ায়। তো ওকে সারাদিনে খুব একটা ছেড়ে রাখা হয় না, আমি নিজেই ছাড়ি না। যদি ঠান্ডা লেগে যায়, মেঝে তো খুব ঠান্ডা, সেই জন্য ওকে খুব একটা ছাড়া হয় না। তো এই যে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, সোনাকেও স্নান কমপ্লিট করিয়ে দিয়েছি। ওর পাপা চলে এসেছে সেলুন থেকে, তারপরে আমি স্নান করে নিয়েছি। তো প্রত্যেক দিনের ন্যায় মা তুলসী গাছে আমি জল দিই। আর সোনাকে এখন যদি বলা হয় যে সোনা মা তুলসীকে একটু নম করো, সোনা কিন্তু আমার নম করে দেখিয়েও দেয়। তো সকালে ভেবেছিলাম একটু চা বিস্কিট আর মুড়ি চানাচুর খাবো, তো দেখো ও আবার ম্যাগি নিয়ে চলে এসেছে, আর সেটা বানিয়েও ফেলেছে, নিজে বানিয়েছে। আর আমি একটু পেঁয়াজ কুচি আর একটু চানাচুর নিমকি দিয়ে সেটা এখন কিন্তু সকালে খাবো। সকালে এইসব কিছু হলে না সত্যি কথা বলতে কিছুই লাগে না কিন্তু। তোমার কেটে গেছে কোথায় মামা? আস না শোনাই, তোমার মশা কামিয়েছে কোথায় শোনা? পাপার ফোন বাজছে, দেখি নাগিয়ে দি, কোথায় কামিয়েছে মশা দেখি তো। এই দেখো পায়ে মশা কামিয়েছে, দেখো কি হয়েছে এটা, এই দেখো মশা কামিয়েছে, এই যে এই যে দেখি নাগিয়ে দি। ওরা ঢাকনা লাগাতে খুব ভালোবাসে, এই যে এই যে আমার কাজের মানুষ। দেখি নাগিয়ে দি বাবা, এখানে নাগিয়ে দি। মশা কামিয়েছে আমার সোনার পায়ে, দুষ্টু মশাটা কামিয়ে দিয়েছে, এ একটা কামিয়েছে বাবা, এক্ষুনি ঠিক হয়ে যাবে মা। কি করছো? লাগিয়ে দাও, ওটা লাগিয়ে দাও পাপা। শোনা তাকাও, তোমার জামা কোথায় দেখাও তো সবাইকে, তোমার জামা কোথায়, জামা? উলি বাবলি লাগিয়ে দাও, লাগিয়ে দাও, ওটা লাগিয়ে দাও, লাগিয়ে দাও, লাগিয়ে দাও, লাগিয়ে দাও, লাগিয়ে দাও। লাগিয়েছো, ওটা লাগিয়েছো? ও দুষ্টু সোনা বাবা, আমার সোনা বাবা, ছোট্ট বাবা। শোনা তোমার মাথা কোথায়? গুড বয়। আর তোমার টামি কোথায় মামা? ওলি বাবি, একটু তাইটাই দাও। তোমার পা কোথায়, পা পা কোথায়? ও বাবা, ওখানে মশা কামড়িয়েছে মাম্মা, ঠিক হয়ে যাবে, হাত দিও না। তোমার কান কোথায়?
কান, ঠিক আছে। টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও তো। ওলে বাবালে আমার সোনা মা, একটু দাদা বলো না, একটু দাদা বলো, দাদা, একটু পাপা বলো, টাটা, বাই বাই। ও কিন্তু অফিসের জন্য অলরেডি বেরিয়ে গেছে, আর সোনাও না একটু ঘুমিয়ে পড়েছে। আর তার মধ্যে কিন্তু আমি সোনার দুপুরে খাবারটা বানিয়ে ফেলেছি। আজকে কিন্তু ওকে আমি ডালিয়া বানিয়ে খাওয়াবো, একটু সবজি দিয়ে ডাল দিয়েছি, একটু ডালিয়া ওর জন্য বানিয়েছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করতেই পারলাম না। তো এই যে সোনা প্রত্যেক দিনে নেয় বিকালে একটু ফল দেওয়ার চেষ্টা করি, বিকালে কিংবা সকালের দিকে একটু চেষ্টা করি। তো আজকে বিকালে ওকে ফল দেবো, তার জন্য দেখো এই যে আঙুর ফল নিয়ে এসেছি। আর লেবুটা না শেষ হয়ে গেছে, ওর পাপাকে বলেছিলাম, তো ওর মনে নেই নিয়ে আসতে। তো আজকে কিন্তু এই যে আঙুর ফলটা ওকে খাওয়াবো। আর আঙুর ফল খেতে না সোনা খুব ভালোবাসে, একটু খোসা ছাড়িয়েও গালে দিলে না, এখন যেহেতু একটু দাঁত হয়েছে, একটু কুটকুট করে না ও কামড়ে কামড়ে নেয়, তো সেটা ওর খেতে খুব ভালো লাগে। মিষ্টি তো ওই জন্য ওর খুব ভালো লাগে ওটা খেতে। তো তারপরে এই যে আমি একটু মানে খেতে বসেছি। আমি ভাবলাম যে সোনা যেহেতু আজকে একটু ঘুমিয়ে গেছে, তো তার মধ্যে আমি একটু খেয়ে নিই, কারণ ও উঠলে না মানে খাওয়া একদম অসম্ভব, খেতে আমাকে দিতেই যায় না, খুব দুষ্টু করে। তো তার মধ্যে আমি ভাবলাম যে খেয়ে নিই। তো কী আর বলবো, মানে আমি যেই খেতে বসবো এদিকে দেখি সোনা ঘুম থেকে উঠে গেছে। মানে সকালে ঘুমটা না মানে খুব পাতলা, বেশি সময় ঘুমায় না, ওই বড্ড জোর তোমার 15-20 মিনিট ঘুমাবে, তার বেশিও ঘুমায় না। তো আমি খেতে বসেছি, তার মধ্যে উঠে গেছে। তো আর কি করব বলো, এই যে অকারে ওকে বসিয়ে দিয়েছি, আর এই যে আমি এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। একা একা খেতে সত্যি কথা বলতে ভালো লাগে না, কিন্তু কি করব বলো, সেই রাতে সোনা যখন ঘুমিয়ে যায় ও আসলে তারপরে আমরা দুজনে একসাথে খাই। কিন্তু দু একদিন যখন সোনা ঘুমায় না, তখন কি করব, এক এক করেই কিন্তু খেয়ে নিতে হয়। আর দুপুরে তো আমাকে অলওয়েজ একা একাই খেতে হয়। তো আজকে এই যে সোনা আমাকে সঙ্গ দিচ্ছে খাওয়ার সময়, তো খুব একটা দুষ্টুমি করে না, মানে অকারে এখন, আগে না অকারে মানে সোনা মানে কি বলবো, মানে ওকে পিছন পিছন একটা লোক থাকতে হতো, মানে একা একা হাঁটতেই পারতো না। এখন কিন্তু আবার বাবু সবটা শিখে গেছে, এখন অকারে দিলেই ভালোভাবে এ ঘর ও ঘর ঘুরে ঘুরে আসে। আর এত দুষ্ট করে, মানে আমাদের রান্নাঘরের স্ল্যাবটা মানে একটু নিচে আছে, তো সেখান থেকে হাতা খুন্তি সব কিছু বার করে টেনে নিয়ে এসে আমাদের পাশের ঘরের ঠাকুর ঘর আছে, তো সেখানে গিয়ে ঠাকুরের পায়ের গোড়ায় আর কি হাতা খুন্তি বাটি সব কিছু রেখে আসবে। আমি তো কালকে মানে যে কাঠের খুন্তিটা আছে সেটা আমি খুঁজেই পাচ্ছি না, আমি সারা রান্নাঘর খুঁজে, আমি কোথায় গেল। তো তারপরে দেখি যে ওই ঘরে আমি মানে মনে ছিল যে সোনা ওখানে গেছিলো, সেখানে গিয়েই দেখি আর ঠাকুরের মানে পায়ের তলায় মানে সেই খুন্তিটা পড়ে আছে। কি বলবো, এত দুষ্টু হয়ে গেছে। তো এই যে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর সোনাকেও খাইয়ে দিয়েছিলাম। ওর খিচুড়িটা আমি আগে থাকতেই ম্যাশ করে রেখেছিলাম, তো সেটা ওকে খাওয়ানোর পরে, আর সোনা তো এখন ঘুমাবে না, যেহেতু সকালে একটু ঘুমিয়ে গেছিলো। এখন কিন্তু বলতে পারো প্রায় কটা বলবো, 2:30-3টে মতন বাজছে। তো এই যে এখন সোনা কিন্তু ঘুমাবে না, সেই জন্যই এই যে এখন দুপুরে বসে গেছি ওকে ফলটা খাওয়াতে। আর যেহেতু ফ্রিজ থেকে বার করা ছিল, তো অনেক আগেই কিন্তু আমি জল দিয়ে একটু ভিজিয়ে একদম নর্মাল করে রেখেছিলাম। আর এখন এই যে সোনাকে খাওয়াচ্ছি। ও মানে আস্ত ফল না মুখে গালের মধ্যে ঢুকিয়ে দেবে, মানে এতটা খেতে ভালোবাসে। তো এই যে আমি এখন খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, আর এই যে সোনা এখন খাচ্ছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো এইভাবেই সারাদিন আমার সময়টা কাটে সোনাকে নিয়ে, সারাদিন একা একা। মা ছিল, মা আবার বাড়ি চলে গেছে, দেন আবার কিছুদিন বাদে আসবে। মানে এই যে মা যায় আবার 4-5 দিন বাদে আবার আসে। ওখানে তো ভাই আছে, বাবা আছে, তো ওখানেও মানে ওদের রান্নাবান্নার সমস্যা হয়ে যায়। তো মা একবার এখানে একবার ওখানে এই করে, আর কি করব, কিছু করার নেই।
আর এই সময়টা না মানে বাচ্চারা একটু বেশি করেই দুষ্টুমি করে বলে আমার মনে হয়, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমার ব্যাপারটা। এই সময় তোরা হাঁটতে শিখে, ওই জন্যই মনে হয় বেশি করে দুষ্টু করে, একটু চোখে চোখে রাখতে হয় ওদেরকে। আর সোনার কথা বিশেষ করে কি বলবো, এখন নিজে নিজেই না মানে খাট থেকে নামতে যায় একা একা, ভাবো মানে এতটা সাহসী হয়ে গেছে। ওকে রেখে সচরাচর খুব একটা আমি কোথাও যাই না, রান্নাঘরে গেলে ওকে কোলে করে নিয়ে যাই, বাথরুমে গেলে ওকে রকারে রেখে যায়, তাও এত দুষ্টু করে যে কি বলবো। তো যাই হোক, এভাবেই সোনা কিন্তু কিছু সময় খেলবে, তারপরে আবার একটু ঘুমিয়ে যাবে, আর সেই উঠবে 5:30 6টার সময়। তো এভাবেই আমাদের সারা দিনটা চলে, আর কি করব। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো টাটা।